হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল দই পটল। চলো, আমি প্রথমেই ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। যার জন্য আমার লাগবে আলু, পটল টুকরো টুকরো করে কাটা, আর লাগবে গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে এক মুঠো চীনাবাদাম। আমি প্রথমেই কি করব, প্রথমেই আমি একটা মিক্সি জারে আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, বাদাম আর একটু জিরা গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ আমি সব কিছু জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফার করে আমি সেগুলো এখন বেটে নেব। কথা বলতে বলতে আমার কড়াইটা পুরো ড্রাই হয়ে গেছে, তেতে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে ভেজে নেব পটলগুলো। প্রথমেই পটলগুলো আমি কড়াইতে ট্রান্সফার করে দিলাম। পটল খুব ভালোভাবে ভাজাটা ভীষণই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে পটলটা দিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে একে একে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা কালার হয়ে আসে, এমন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি এবার এটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি একটা ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভালো সুন্দর করে ভেজে নেব। আমার ঢাকনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একবার তুলেছি, দেখলাম হাফ ভাজা হয়েছে। এবার আমি আবার ভালো করে সেটা ভেজে তুলে নেব। কথা বলতে বলতেই আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি পটলগুলো তুলে নিলাম। পটল ভাজার পরে সেই কড়াইতেই আমি দিয়ে দেব তেজপাতা আর জিরা ফোড়ন। তেজপাতা আর জিরা ফোড়ন দেওয়ার পরে যে আলুগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি কড়াইতে ট্রান্সফার করে খুব ভালোভাবে সেটা ভেজে নেব। কড়াইতে ট্রান্সফার করার পরে আমি তার মধ্যেও একে একে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর হলুদ দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। আমি এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাও ঢেকে ঢেকে খুব সুন্দর করে ভেজে নেব। আমার লবণ আর হলুদ দেওয়া হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে আমি এবার খুব ভালো করে আলুটা ভেজে নেব, কারণ আলুটা ভেজে নিলে আলুটার টেস্ট খুব ভালো আসবে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি দেখলাম যে আমার আলুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি কড়াইতে ট্রান্সফার করে দেব। আমি দেখলাম যে আমার জারের ভেতর অনেকটা লেগে রয়েছে, তাই আমি জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেব, যেহেতু জল দিয়েছি। এইবার আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার আমি দেব লঙ্কা গুঁড়ো, অল্প অল্প করে, বাস যেটা আমার দরকার সেই হিসাবে আমি মশলাগুলো দিয়ে দেব। এইবার আমি ধীরে ধীরে এগুলো শুকনো হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কষাতে থাকলে কি হবে, আমার মশলাটাও খুব সুন্দর করে কষে যাবে, আর আলুগুলো যেটুকু ছিল সেটুকুও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সাথে আমার পটলগুলো তো ভালো করে ভাজাই ছিল। তাহলে আমার, দেখতেই পাচ্ছ, আমার মশলাতে জাল উঠে গেছে। এবার আমি কি করব, আমি তো আগে জল দিয়েছিলাম, তাই এখন কষানোর সময় আর কোনো জল দেব না। এই জলটাই শুকনো হবে, সেইভাবে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। একবার আমি নেড়ে দিয়েছি, আবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। দেখলাম এবার আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। খুব ভালো করে কষার পরে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম, সেই পটলটা আমি ট্রান্সফার করে দিলাম। ওদিকে আমি 2 চামচ টক দই নিয়ে সেটা জল ঝরাতে একটা ছাঁকনির ওপরে রেখে দিয়েছিলাম। আমি দেখলাম আমার টক দইয়ের জলটা পুরো ঝরে গেছে। এইবার আমি তার মধ্যে যে 2 চামচ টক দইটা দিয়ে দিলাম। 2 চামচ টক দই দেওয়ার পরে এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশালে আমি দেখব অটোমেটিক্যালি একটু জল গলা শুরু হয়ে যাবে। এটাতে কোনো ব্যাপার না, এটাতেই আমাদের টেস্টটা খুব ভালো করে আসবে। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেটুকু বাকি ছিল সেদ্ধ হতে সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার হয়ে গেল আমার কষা। আমার সবজির সাথে মশলা আর দইটা খুব ভালো করে কষা হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি এর ভেতরে দেব জল।
জল দেওয়ার জন্য যেখানে আমি আলু আর পটলটা ভেজে রেখেছিলাম তার ওপরেই আমি কি করব, তার ভেতরেই আমি জলটা দিয়ে দেব। তাহলে আমার তেলটাও জলের সাথে হয়ে গেল আর আমি সেই জলটা কড়াইতে ট্রান্সফার করে দেবো। এমন না কিন্তু জলটা খুব বেশি দেবো, জলটা যতটা দরকার এই সবজিটা ডুবে যাবে এমনই আমার জল দরকার, খুব বেশি জলের আমার দরকার নেই। আমি এইরকম করে জল দিয়ে দিলাম, আবার একটু মিশিয়ে একটু জাল দিলেই তৈরি হয়ে যাবে আমার দই পটল। দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি এটাতে বয়েল আসতে দেব। এটাতে বয়েল এসে গেছে, আমি আঁচটাও একটু বাড়িয়ে দিলাম কারণ আমার ঝোলটা একটু বেশি মনে হচ্ছিল। এবার আমি কি করব, এবার আমি এর ভেতরে কিছু কিছু ইম্পর্ট্যান্ট স্পাইসেস দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, দেখবে টেস্টটা খুবই ভালো আসবে। ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়োর পরে আমি দেব একটু চিনি, কারণ টক দই আমরা ইউজ করেছি, চিনি ইউজ করলে এটা ব্যালেন্স চলে আসবে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনির পরে আমরা দিয়ে দেবো আমার হোমমেড গুঁড়ো গরম মশলা, যেটা আমি ঘরেতেই বানিয়েছি। দিয়ে দিলাম হোমমেড গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম কসুরি মেথি। দেখতে দেখতেই আমারটা খুব ভালো জাল হচ্ছে আর আমার রান্নাটাও অলরেডি হয়ে এসেছে। এইবার বাকি শুধুমাত্র ওয়ান স্টেপ, নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল দই পটল। তোমরা ভাবতে পারবে না এটার টেস্টটা কতটা সুন্দর এসেছিল। আমি এটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল দই পটলের রেসিপি। তোমরা যারা রেসিপিটা দেখলে তারা ঘরে বানিয়ে খেও, সত্যি খুব ভালো লাগবে। বাই বাই।